পালং শাক দিয়ে বাটা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থতা দান করেছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আজকে এত সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, কিন্তু খেতে অসাধারণ। যারা এই শীতের সময় পালং শাক দিয়ে ছোট মাছের এই রেসিপিটা একবার তৈরি করে খাবেন, তার মুখে কিন্তু লেগে থাকবে। গরম ভাত বা তরকারি ঠান্ডা যেটাই হোক খুবই টেস্টি হয়। চলুন রান্নাটা দেখে নেই। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা আপনারা কম বেশি দিতে পারেন, যারা তেলটা অ্যাভয়েড করতে চান অবশ্যই একটু কম দিবেন। আর এখানে আমি একসাথে বাটা মশলা করে নিয়েছিলাম। মিডিয়াম সাইজের একটা রসুন, 2টা পেঁয়াজ, 1 চা চামচ জিরা একসাথে বেটে নিয়েছি। সেই মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে তাতে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি অ্যাড করছি বাদবাকি গুঁড়া মশলা। 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া ব্যবহার করলাম। আর 1 চা চামচ একটু উঁচু করে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরে আরও একটু অ্যাড করেছিলাম 1/2 চা চামচ মতো, এজন্য 1 চা চামচের বেশি বললাম। স্বাদ মতো লবণ দিয়েছি আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, কারণ যেহেতু শাকের রেসিপি একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমি কাঁচা মরিচটা আসলে ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে শুকনো মরিচটা অ্যাভয়েড করে কাঁচা মরিচ দিতে পারেন। তবে কাঁচা মরিচ দিয়ে শাকের তরকারিটা বেশি বেটার হয়। এবার সব গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপর এবার পরিমাণ মতো 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানিটাতে খুব সুন্দর জাল উঠে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একদমই ছোট সাইজের বাটা মাছ। এই বাটা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে প্রায় আমার হাতের 3 মুঠ মতো বাটা মাছ আমি দিয়ে দিচ্ছি। এই বাটা মাছগুলো দিয়ে এভাবে শাক রান্না করলে দারুণ হয়। তবে এক্ষেত্রে কিন্তু অন্য মাছ দিয়েও করতে পারেন। এখানে বাটা মাছ বা পুঁটি মাছ বা ছোটো সাইজের যে কোনো মাছ দিয়ে এভাবে পালং শাক দিয়ে চচ্চড়ি করলে খুব মজা হয়। এভাবে আমি মিনিট 3-4 মতো মাছটাকে কষিয়ে নিব। খুব সুন্দর করে মাছটাকে কষিয়ে নিচ্ছে আর একটু নাড়াচাড়া করে দিলাম। মাছটা মিনিট 3-4 কষানোর পরে এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব সাবধানে আলতোভাবে মাছগুলোকে উঠাতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায়। ছোট মাছের এই রেসিপিটা খুবই লোভনীয় হয়, কিন্তু বন্ধুরা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। নতুন বন্ধু যারা ভিজিট করছেন, রেসিপিটা ভালো লেগে গেলে অবশ্যই আমার সাথে থেকে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি খুব সাবধানে মাছগুলোকে তুলে নিচ্ছি, কারণ মাছগুলো ভেঙে গেলে কাটা হয়ে যাবে। এজন্য আলতোভাবে সাবধানে মাছগুলোকে তুলে নিতে হবে। সব মাছগুলো অক্ষত অবস্থায় তুলে নিয়েছি, একটু দেখে নিলেই বুঝতে পারবেন। আর বাদবাকি মশলার মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 3টা আলু একটু পাতলা লম্বা লম্বা করে কেটে নিলাম। যেহেতু মাছগুলো একটু ছোট সাইজের, এজন্য আলুগুলোও কিন্তু চিকন চিকন করে পাতলার উপরে কেটে নিয়েছি। এই আলুগুলোকে এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আলুটা কষাতে বেশি সময় লাগবে না, কারণ চিকন করে পাতলা করে কেটেছি, এজন্য যেমন মাছ সেভাবেই আমি আলুটা কেটে নিয়েছি। এখানে আমি আরেকটু লবণ স্বাদ মতো অ্যাড করছি, কারণ আলুটাতে লবণ লাগবে। সেটা এখন দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে পরিমাণে একবারেই দিতে পারেন। আমি 2 বারে ব্যবহার করলাম। এদিকে মশলার মধ্যে আলুটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে শাকটাকে বেছে ধুয়ে নিয়েছি। এখানে ছোট ছোট সাইজের পালং শাক আমি নিয়েছি 1 মুঠা। সেই শাকগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আলুটা কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে এই পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো দিয়ে এভাবে হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি। এতে কিন্তু শাক থেকে বেশ খানিকটা পানি বের হবে। আর এখানে পানি আমি এখন কোনো রকম অ্যাড করব না। শাক থেকে যে পানিটা বের হবে সেটাতেই সুন্দরভাবে শাক ও আলু কষানো হয়ে যাবে। এভাবে আমি একটু একটু করে শাক দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। বাদবাকি সব শাকগুলো দিয়ে দিলাম, আর আস্তে আস্তে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে শাকগুলোকে নেড়ে দিব। যতই অনেকগুলো শাক দেই না কেন, শাকটা আসলে থাকে না, এটা কিন্তু আমরা রাঁধুনিরা সবাই জানি। কারণ কচি শাক একদমই অল্প হয়ে যাবে, এজন্য আমি কিন্তু 1 মুঠা শাক পুরোটাই দিয়ে দিয়েছি।
এখন আলতোভাবে সাবধানে নেড়েচেড়ে শাকটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই শাক থেকে যে পানিটা বের হবে এতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে প্লাস শাকটাও সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে চুলাতে কিন্তু আমি হাই হিটে জাল রেখেছি, তাতে দ্রুত শাকের পানিটা বের হবে এবং পানিটা শুকিয়েও যাবে। দেখেন বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানিটা শুকাতে শুকাতে আলু এবং শাকটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। আর চুলাটা আমি হাই হিটে রেখে এ পর্যায়ে কষিয়ে নিচ্ছি। আর সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে। তবে আরেকটা কথা বলি, এখানে যদি চান আপনারা শাকগুলো কেটে দিতে পারেন 2-3 ভাগ করে। শাকগুলো ছোট ছিল এজন্য আমি আর কেটে দেইনি, তবে কেটে দিলে হয়তো আরও ভালো হতো নাড়াচাড়ার জন্য। আপনারা আপনাদের সুবিধা মতো শাকটা দিবেন, কেটে দিতে পারেন। আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টে পাল্টে নাড়াচাড়া করে চুলাটা হাই হিটে রেখে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে এখানে আমি ঝোলের পানি অ্যাড করব। একদম পানিটা শুকিয়ে নিয়েছি। এবার সামান্য একটু পানি ব্যবহার করলাম, যেহেতু আলু ও শাক দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর পানিতে খুব ভালোভাবে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। পানিতে খুব সুন্দর জাল উঠে গিয়েছে। এবার কষিয়ে রাখা মাছগুলোকে উপরে সুন্দর করে সাজিয়ে দিব। আমি মাছগুলো দিয়ে দিলাম মশলাসহ। এবার আলতোভাবে মাছগুলোকে আমি শাকের উপর পাটে পাটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এতে মাছের গায়ে যে এক্সট্রা মশলাগুলো আছে এগুলো কিন্তু শাকের মধ্যে সুন্দর চলে যাবে। আর এভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, খুব মজা হয়। বিশেষ করে গরম গরম ভাত এরকম একটু শাকের তরকারি হলে খুবই মজা হয়। আমার মতো ছোট মাছের তরকারি এভাবে কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে আমার সাথে থেকে যাবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে ভয়েসটা দিচ্ছি, হয়তো একটু আশপাশের শব্দটা আসতে পারে, এটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। আমি কিন্তু একদমই শুকনা শুকনা করেছি, নিচে হালকা একটু ভিজা ভিজা আছে। আপনারা চাইলে আরও একটু ভিজা ভিজা রাখতে পারেন, তবে আমি খুব বেশি নিচে ঝোল ঝোল রাখি নাই, একদমই শুকনা শুকনা। আর উপরে কিন্তু শেষ পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণ কাঁচা জিরা গুঁড়া দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিট। এতে কাঁচা জিরার সুন্দর একটা ফ্লেভার আসছে, সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। আপনারা চাইলে কিন্তু কাঁচা জিরা একটু বেটেও দিতে পারেন। কাঁচা মাছ বা শাকের তরকারিতে একটু কাঁচা জিরা যদি লাস্টে দেওয়া যায় সুন্দর ঘ্রাণ আসে আর খেতে কিন্তু দারুণ লাগে। এটা একটা নতুন টিপস, এটা আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শেখা। এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের এই বাটা মাছের রেসিপিটা পালং শাক দিয়ে করেছি। কার কার ভালো লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।